আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কালকে আমি একটা ছোট্ট ভিডিও আপলোড করেছিলাম, মানে পিৎজার যে চিকেন থাকে ওইটার রেসিপিটা দিয়েছিলাম। তো আজকে পুরো পিৎজার ভিডিওটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যায়। এখানে আমি পিৎজার যে চিকেনটা ওটা রেডি করে নিয়েছি, আর এদিকে আমি 1 কাপ কুসুম গরম দুধের মধ্যে 2 থেকে 3 চামচ ইস্ট দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। তারপর অন্যদিকে ময়দার মধ্যে সেখানে সামান্য একটু লবণ দিয়ে সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো মতো মেখে নিয়ে আটাটাকে একটা ডোতে পরিণত করতে হবে। ডোটা হয়ে গেলে আমি তেলটা উপর দিয়ে মাখিয়ে তারপর এটা ঢেকে রাখবো, একটা গরম জায়গাতে রেখে দিতে হবে। এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর এটা যে পিৎজার ডো বানানোর জন্য রেডি। আমার হাজব্যান্ড এখানে আমাকে হেল্প করছিল, যদিও আমিও হাজব্যান্ডকে হেল্প করছিলাম, হাজব্যান্ডও আমাকে হেল্প করছিল। পিৎজার রুটিটা রেডি হয়ে গেলে এবার একটা কাঁটা চামচ দিয়ে হালকাভাবে আলতো হাতে খোঁচা দিয়ে নিতে হবে, পুরোপুরি যেন ওই পাশে না চলে যায়, এটা খেয়াল রাখতে হবে। এরপর মেয়োনিজ আর টমেটো সস দিয়ে, মানে আমার পিৎজা সস নাই তো আমি টমেটো সস দিয়ে এইটা মিক্স করে উপর দিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা চিজ ওভারলোডেড পিৎজা বানাবো, তো আমি এখানে চিজের পরিমাণ অনেকটা বেশি দিয়েছি। অনেকটা চিজ দেওয়ার পরে এবার বাকি উপকরণগুলো আমি সব একে একে দিয়ে দিব। চিজ দেওয়ার পরে আমি দিয়েছিলাম পেঁয়াজ, তারপরে দিয়েছিলাম ক্যাপসিকাম, আর ছিল চিকেনটা, আমি যে কালকের রেসিপিটা দেখিয়েছিলাম সেই চিকেনটা। এর উপর দিয়ে দিয়েছিলাম আবারও একটু বেশি করে চিজ, আর চিজের উপরে দিয়ে দিয়েছিলাম অরিগানো। একটা ভালো ব্র্যান্ডের অরিগানো কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ অরিগানোটাই আসলে মূলত পিৎজার স্মেলটা বের করে। তো অরিগানো দেওয়ার পরে আমি এখানে টমেটো সস দিয়ে আমার পিৎজা কিন্তু এখন চুলায় বসানোর জন্য রেডি। এই যে আমি এখানে চুলায়ও বসিয়ে দিয়েছি। আমার এই পিৎজাটা হইতে 15 থেকে 20 মিনিট লেগেছে সময়। তো এই তো পিৎজাটা যখন চুলায় বসানো থাকে না, তখন আস্তে আস্তে এত সুন্দর একটা স্মেল বের হয়, খুবই সুন্দর একটা স্মেল বের হয়। তো এই তো 15 থেকে 20 মিনিট পরে আমার পিৎজা রেডি। এখানে কেটে সবাইকে সার্ভ করেছি। তো এই ছিল আমার একটি পিৎজা বানানোর রচনা। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আল্লাহ হাফেজ। আর সবাই আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ওকে?